আর একটা জিনিস সেটা হচ্ছে যে বিজেপি এখানে পশ্চিমবাংলায় কোনোদিনই আসতে পারবে না আমার ধারণা থেকে বলছি। হুম। তার কারণ একটা সম্প্রদায় ভাগ হয়ে যাবে, আর বাকি সম্প্রদায়গুলো আলাদা থাকবে, দুই ভাগে ভাগ হবে। ও খালি একটা সম্প্রদায়ের তো সমস্ত ভোট পাবে না। হ্যাঁ, তার মধ্যে আপনার বিভিন্ন নিম্ন বর্ণের মানুষ আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে। হ্যাঁ, সবাই তো ভোট আগে দিবে না। হ্যাঁ, না। তাহলে যদি না দেয়, তাহলে আমি ধরে নিলাম যে খ্রিস্টান আছে, আর নানা ধরনের সম্প্রদায়ের মানুষ আছে। উচ্চ বর্ণের হিন্দু কত পার্সেন্ট আছে? উচ্চ বর্ণের হিন্দু খুব জোর হার্ডলি 15-20%। হ্যাঁ, ঠিক। এখন অন্যান্য বর্ণের মানুষকে একটু বুঝাচ্ছে, কিন্তু বিজেপি আসলে সবারই ক্ষতি হবে। এই জিনিসটা যতক্ষণ আমরা বুঝাতে না পারবো ততক্ষণ কিন্তু, হ্যাঁ, ওই বিজেপি ওই রকম করবে। আর এই দিকে আপনার আমাদের বর্তমান যে টিএমসির ভূমিকা, সেটা হচ্ছে যে ওই বিজেপি চলে আসলে পারে মুসলমানদের ক্ষতি হবে। হ্যাঁ, এই জায়গাতে মুসলমানেরাও একটু ভয় পায়। হ্যাঁ, পাবে না কেন? বিজেপির যা ক্যারেক্টার, তাতে একটু পাওয়াটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, মানে এই ভয়টা কিন্তু সবারই পাওয়া উচিত। এই যে ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, রান্নার দাম, গ্যাসের দাম বাড়ছে, যাবতীয় ওষুধপত্র, ওষুধ কার লাগবে না বলেন? সবারই দেখুন, লাগবে। যেভাবে চলছে কেন্দ্রীয় সরকারের নীতি, এটা শুধু একটা বর্ণের জন্য থ্রেট নয়, না। গোটা জাতির জন্য থ্রেট, গোটা হ্যাঁ। ভারতবাসীর জন্য থ্রেট। হুম হুম হ্যাঁ, হুম। আপনি যেটা ঠিক বলেছেন, কিছু পার্সেন্টেজ রয়েছে, তারা সারা জীবন ওরা কট্টর থেকে যাবে, হ্যাঁ, কঠোর থাকছে, হ্যাঁ। কিন্তু বাদ বাকিদের ফিরিয়ে আনা সম্ভব। এটার জন্য রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে আলোচনা, এখানে শুধু এইটা বললে হবে না বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দুর দল। হিন্দুর দল যদি বলে তাহলে তো গোটা হিন্দু সমাজকেই বোঝানো হচ্ছে, তার মানে না না, গোটা হিন্দু কিছু, সমাজ তো কখনোই বিজেপি নয়। না না, কিছু মানুষ, আমি তো বললাম, হ্যাঁ, যে কিছু মানুষ এটা খাচ্ছে। হ্যাঁ। একদম, একদম কথা হুম, ঠিকঠাক যদি বলতে পারে, বামেরা মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে দেখবেন অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ। আমি মনে করি বামেদের যে তরুণ প্রজন্ম রয়েছে, এই হুম প্রজন্মটাই বামেদেরকে এগিয়ে নিয়ে যাবে। হুম হুম। এই প্রজন্মটাই বামেদের এগিয়ে নিয়ে যাবে। এক কথায় আমার বক্তব্য, তরুণ এবং আপনার যারা আগের থেকে নেতা আছে তারা, হ্যাঁ, নতুন পুরনো মিলিয়ে বামপন্থী, হ্যাঁ, বামপন্থীদেরকে এক কাট্টা হয়ে, মানে সেই দাঁতে দাঁত পিষে লাগিয়ে দিয়ে আপনার আন্দোলন লাগতে হবে। আর এক মুহূর্ত বসে থাকার সময় নাই এই পরিস্থিতিতে। ইস্যু প্রচুর, দিকে দিকে খুন সন্ত্রাস, ভোটের পরে লড়াই। আপনার আমার যে বক্তব্য যে বিজেপির কর্মীগুলা খাম হচ্ছে, সেটা তো মানুষ খাম হচ্ছে। হ্যাঁ, যদি আমাদের বামপন্থীদের মধ্যে কেউ খাম হয়, সেটা খাম হচ্ছে, মানুষ মরছে, মেরে ফেলছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, দোকান পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদেরকে এই বিষয়গুলো যেমন পাশাপাশি থাকবে, তেমনি আপনার থাকবে ফুটপাতে বাদাম বেচে বেড়াচ্ছে, কে ঝালমুড়ি বেচছে, রিক্সা চালক, টুকটুক, এখন রিক্সা সেরকম নেই, টুকটুকি চালক থেকে আরম্ভ করে বিড়ি শ্রমিক, হ্যাঁ, মুটিয়া মজদুর, যারা গরিব মানুষ, জিনিসপত্রের যা দাম বাড়ছে, সেই দাম বাড়ার কাছে মানে মানুষের বেঁচে থাকার মানে ভরসা হারিয়ে ফেলছে। মানুষ চলতে পারবে না আগামী দিন। হ্যাঁ, আজকে আলুর দাম কত হলো? 35 টাকা কিলো আমাদের এখানে। হ্যাঁ, আপনাদের ওদিকে কি দাম আমি জানি না। 35 আমার টাকায়, 35 টাকায় কিছু দোকানে 35 টাকা, কিছু 35, দোকানে 32 টাকা। তো 35 টাকা কিলো যদি আলুর দাম হয়, এটা ভাবতে হবে আমাদের। হ্যাঁ, একটা প্রত্যেকটা ওষুধের দাম বেড়ে গেছে, জুতো জামা থেকে আরম্ভ করে, কাপড় চোপড় থেকে আরম্ভ করে সব কিছুর দাম বেড়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থায় পথে নামা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আপনাকে বলবো এইটা। আর যারা এখনো ভাবছে এক শ্রেণীর মানুষ যে বিজেপি বোধহয় মানুষকে প্রোটেকশন দিতে পারবে, পারবে না। কারণটা হচ্ছে যে যার কাছে যে আশায় যাচ্ছে প্রোটেকশন আশায়,
তো সেই যাদের অত্যাচার তারাই তো আবার গিয়ে বিজেপিতে দখল করে বসে আছে। যে শুভেন্দু আপনার মুর্শিদাবাদে এসে, হ্যাঁ, গোটা এলাকাতে আপনার লাঠি দিয়ে পুলিশ গুন্ডা দিয়ে নমিশন ফাইল করতে দিয়েছিল না একটি বুথেও। যদিও কোনো থানাতে দু একটা প্রথম দিন হয়তো জমা পড়েছিল, সেগুলাকেও বাড়ি থেকে ধরে ধরে তুলাইছে। এগুলো আপনি জানেন না হয়তো সবটা। হ্যাঁ, মুর্শিদাবাদে এসে আপনি যদি খোঁজ নেন, এই পঞ্চায়েত তার আগের পঞ্চায়েতের কথা বলছি। হুম। তারপরেও আপনার পঞ্চায়েতে যারা পাশ করলো এইবার, গত পঞ্চায়েতে, তাদেরকে বাড়ি থেকে মানে সারেন্ডার করাইছে ওদের দলে, টাকার বিনিময়ে, না হলে ভয়, না হলে অত্যাচার। হ্যাঁ, এই নানাভাবে অনেকগুলো পঞ্চায়েত আপনার আমাদের হতো, সেগুলা করতে পারিনি ভয়ে, মানে মানুষ মেম্বার হয়ে পাস করে আপনার এখন গণনা কেন্দ্রে আপনার জবরদস্তি ওদেরকে মানে সার্টিফিকেট দিয়ে দিল, গণনা ঠিকঠাক করতেই দিল না, নানা ক্ষেত্রে। হ্যাঁ। এই ঘটনাটা অনেক জায়গায় ঘটেছে। হুম। তো আমার যে জায়গাটা, আমার এলাকায় মোটামুটি আমরা এক জায়গায় 4টে বুথ আছি। হ্যাঁ, তো এই 4টে বুথে মোটামুটি আমার বুথে লিড করেছি 270, একটা বুথে 138, সে বুথে আপনার 278 ডেভিসিট ছিল। হ্যাঁ, তারপর আমার এখানে কংগ্রেস সিপিএম এর যেরকম মানে জোটটা সঠিক করতে পেরেছি, এইরকম সার্বিক যদি হতো তাহলে সেলিমটা পাস করতো। হ্যাঁ, বলছি আমি যে আমার যে 4টে বুথ আমার এরিয়াতে আছে, সেই 4টে বুথে যেভাবে আমরা রেজাল্ট করেছি, এইভাবে ভোট করতে পারলে আপনার যদি জোটটা ঠিকঠাক মানে সম্পূর্ণ হতো, মানে জোট হয়নি তা বলছি না আমি, জোটটা সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, আর আমার ওই 4টে বুথে আমি, বা ইসলামপুর অঞ্চলটাই আপনার লিড হয়েছে, আমাদের বিধানসভা কেন্দ্রে লিড হয়েছে। হুম। আর আমাদের ওই যে 4টে বুথ বলছি, 4টে বুথই লিড হয়েছে। এইবার অনেকে বলছে হয় লক্ষ্মীর ভাঁড় অমক তমক হ্যান ত্যান এইসব গাইছে। আমার মনে হয় যে ওটা ঠিক না। লক্ষ্মীর ভাঁড় কি আমার এলাকায় দেয়নি? আচ্ছা, একটা একটা, কথা বলো, হ্যাঁ, জোরটা ঠিকঠাক হয়েছে বুঝলাম, কিন্তু হ্যাঁ, বামেরা কটা এগিয়ে, কংগ্রেস কটা এগিয়ে হ্যাঁ, কিসে? বিধানসভা ভিত্তিক? বিধানসভায় আমাদের আপনার এখানে এই তো সেলিমের এলাকায় তো আমরা এগিয়ে আছি একটাতে, কিন্তু ব্যাপারটা তো সেটা জোটের ওপর নির্ভর করে এগিয়েছি। তাহলে বুঝা গেল? লাভটা হয়েছে কি জোরটা করে? লাভ হয়েছে আমাদের। কোথায় লাভ হয়েছে স্যার? মুর্শিদাবাদে? মুর্শিদাবাদ, আমি বলে দিই, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, এই এলাকাগুলো না আপনার জোটটা ভালোই হয়েছে। হুম, হ্যাঁ, এইটা একদম ঠিক কথাই, জোটটা ভালো হয়েছে। কিন্তু শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জোটটা ভালো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তবুও উত্তর দিনাজপুরে ভোট পার্সেন্টেজ কমে গেছে। হ্যাঁ, কমেছে। এবার মুর্শিদাবাদ আমাদের কেন্দ্রেও যে একবারে 100% ভালো তা তো বলছি না আমি। 100% ভালো হলে সেলিমটা জিততই। হ্যাঁ, 100% হয়নি, মোটামুটি আপনার বলা যেতে পারে 70% হয়েছে। শোনা যাচ্ছে কংগ্রেসিরাই নাকি হারিয়েছে, অনেক না, না, কংগ্রেসিরা ভোট দেয়নি। না, 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 ওইটা বললাম, যেটা আপনার 70% যদি কংগ্রেস দেয় ভোট, আর যদি 30% না দেয়, 30%টা 60% হয়ে যায়, জানেন কি? এটা মাইনাস প্লাস করলে যে 30% ধরেন না, মানে আপনার জোটে আসলো না। হ্যাঁ, ওরা ঘুরিয়ে টিএমসি কে ভোট দিল, তাহলে আমাদের 30% মাইনাস হলো, আর ওদের 30% যোগ হলো। তাহলে লাভটা কার হলো? হ্যাঁ, লাভটা কার হলো লাভটা টিএমসি হয়ে গেল। তাহলে? লাভটা টিএমসি হয়ে গেল। ওরা কিন্তু এই কংগ্রেসের কিছু মাল আছে এমন এমন জায়গায়, ওরা কিন্তু ওইটা বুঝছে না যে আমি আমার লড়াইটা এই রাজ্যে টিএমসির জন্য, কেন্দ্রে বিজেপির জন্য, এই জিনিসটা যারা মাথায় ঢুকাইছে তাদের ভোটটা ভালো হয়েছে। আর যারা মাথায় ঢুকাতে পারেনি তাদের ভোট ওই হয়নি, তো ওই টিএমসিকে ঘুরিয়ে দিয়েছে। এর আগেও দেখেছি আমরা, এর আগে আপনার মহিলা ক্যান্ডিডেট ছিল আমাদের বিধানসভায়,
তো আমরা বামফ্রন্টের লোক মানে আপনার কংগ্রেসের প্রার্থী লেগে খেটে বেড়াচ্ছে, আর কংগ্রেসের কিছু লোক আবার টিএমসির কাছে টাকা নিয়ে ভোট করছে ওদের জন্য। হ্যাঁ, এটা আশ্চর্য ব্যাপার। তাহলে তো বুঝতেই পারছেন হ্যাঁ, এই জোটটা লাভ করে মানে জোটটা করে। হ্যাঁ, আরেকটা কথা বলবো সুখেন্দা, হ্যাঁ, সেটা হচ্ছে হয়তো আমার এখানে জোট ভালো হয়েছে আমার অঞ্চলটায়। হ্যাঁ, হ্যাঁ, ইসলামপুর থানা এলাকার মধ্যে সবচাইতে আমার অঞ্চলে ভালো হয়েছে। হুম। তো তাই বলে একটা বিধানসভা কি দুটো বিধানসভায় ভালো হয়েছে বলে তার উপর নির্ভর করে গোটা রাজ্য থাকা যায় না, তাই না? ঠিক কথাই। হ্যাঁ। তো এইবার যেটা বলতে চাইছি, কংগ্রেস যদি আলাদা করে প্রার্থী গোটা পশ্চিমবাংলায় দেয়, বুঝলেন, তাহলে কংগ্রেসের ভোটটা অন্তত কংগ্রেস নিয়ে নেবে। হ্যাঁ, আমাদের ভোট যদি প্রথমে 2-1% কমে, কিন্তু আস্তে আস্তে কিন্তু জায়গাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার মানে যে ভোটটা কংগ্রেস নিজে নিয়ে নেবে সেটা তো টিএমসি পাচ্ছে না, তাই না? ঠিক ঠিক। তাহলে আমাদের ভোট প্রথমেও যদি 2-1% একটু আধটু কমতে পারে, কিন্তু দেখবেন আমাদের সাথে কিন্তু ওই টিএমসির ভোট কমবে। আর দেখুন, এটা, রিস্ক নিতেই হবে। হ্যাঁ, বামেরা হয়তো ভাবছে জোট করে এগোনোই ভালো এই পরিস্থিতিতে, হ্যাঁ, কিন্তু 3 বার তো জোট করে দেখলো কংগ্রেসের সঙ্গে। ব্যাপারটা হচ্ছে জোটটা গিলাতে পারছে না তো, পশ্চিমবাংলায় সার্বিকভাবে গিলানো যাচ্ছে না। গেলাবে কি করে? হুম, বাম কংগ্রেস এই দুটো দলই গেলাতে চাইছে না। হ্যাঁ, এই চাইছে জোটের না। কোনো মান্যতা রয়েছে? এই যে হ্যাঁ, উপনির্বাচন হচ্ছে, হ্যাঁ, এবারে বলুন তো এই জোটটা কি দানা বেঁধেছে আলটিমেটলি? বা মানুষ কি বুঝেছে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে? বা না। কংগ্রেসের তরফ থেকে বা বামেদের তরফ থেকে কোনো উদ্যোগ রয়েছে? এই যে ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে কংগ্রেস প্রার্থী দিয়ে দিল, ওই জায়গাটাতে কি হলো, কংগ্রেসের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের একটা হুৎকোচ হয়ে গেল, একটু আপনার কথা কাটাকাটি, একটু মানে মনোবিচ্ছেদ, এইসবগুলো হয়ে গেল। এইগুলা কেন আগে থেকে বসে ঠিক করে না, বারবার এরকম হয়ে যায়।